কত টাকা পাচ্ছিস? দেখে 1000 টাকা। সবসময় খরচ দিত আপনাকে না? হ্যাঁ, ভালো পাইছি। ওষুধ খবর পাইলি এখন তার কেউ দিবে না, আর কি খোঁজ লইবে, এখন খোঁজ নাই কেউ, সবাই ভালো পাইছে। কেউ নাই? কেডা আছে? সবচেয়ে বেশি লাগে মসজিদে নামাজ পড়তো, আর মসজিদে ঘন্টা দোয়া করতো, ঘন্টার পর ঘন্টা দোয়া করতো। বাংলাদেশের ইতিহাসে এরকম জানাজা দেখছেন? আমি, আমার বয়স ৭৬ সালে, আমার জন্ম 1949 সালে, 9 মে 1949। তো আমার এই ৭৬ বছর বয়সেও কোনো জানাজায় এত মানুষ হবে এটা আমার চোখে কোনোদিন পড়ে নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকে আমি এই যে একজন ব্যক্তি যাকে আমরা ৩৬শে জুলাইয়ের আগে চিনতাম না, আর এই ৩৬শে জুলাইয়ের পরে মাত্র কয়েকদিনের মধ্যে এই হাদী সাহেব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। হাদী মরে নাই, হাদী মারে নাই, সে তো শহীদ হয়েছে। হাদী মরে নাই, সে শহীদ হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের অন্তরে মানে রক্তক্ষরণ করে গেছে। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আমিন। হ্যাঁ, এই হাতটা সরান আপনি ভাই একটু। গতকালকে তো আসতে পারে নাই। জানি না, এমন আত্মীয় মা না, নিকট আত্মীয়, নিকট আত্মীয়। হ্যাঁ হ্যাঁ, আসতে পারে না, তারা নিকট আত্মীয় মা না, যারা কালকে আসতে পারে নাই, মানে মনে আজকে আছি। ভাই ভাই ওনার বোন 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 ভাই ভাই তুমি কে আমি কে, তুমি কে আমি কে, সব দিকে ডান দিকে বাম দিকে সামনে পিছনে জমিনে আকাশে মাটিতে রক্তে রাজপথ সারা দেশ ইমানদার যুবক কিশোর নৌজওয়ান সবাই বলো, আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে বলো না রে, বলছো কেন? আবার বলো, জোরসে বলো, লড়াই যাবো, লড়াই যাবো, স্বাধীন হবে, আজাদ হবে, রক্ত ঝরবে, খুন ঝরবে, বিজয় আসবে। আমরা সবাই, তোমরা সবাই, মারা সবাই, বোনেরা সবাই, বাচ্চা
সবাই, পুলিশ সবাই, প্রশাসন সবাই, সারা দেশ, সারা মাটি, সারা দেশ, রক্তে আমার স্বাধীনতা। সবাই বলো নারায়ে তাকবীর। আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেয়া হয়। আপনি কিছুদিন আগে লিখেছেন বা বলেছেনও যে জীবনকে আল্লাহর কাছে ওয়াকফ করে দিচ্ছি, তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে? এমনিতে হলো যে অনেকে যে ধরেন আছে না যে একটু মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য বলা, তো এই জন্য ধরেন আপনি যদি আমার একদিন ইনবক্স দেখেন শুধু আমার পেজের, জাস্ট যে কোনো সুস্থ মানুষের জন্য 2-3 মিনিটের বেশি দেখা কঠিন। এখন যেটা হয়েছে, ইভেন আমি আমার পরিবারকেও কাউকে দেখাই না যে, তো এরপরে ফোন আমি জিডিও করেছি শাহবাগ থানায়, অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। সেই 10টা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি, এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই। তো এটা আপনারা আবার অনেকে মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন নাই কেন, এই জন্য করে রাখা। কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না। যেই লড়াই আমরা নেমেছি এটা জানি এটা 2-4-6 বছরের কোনো লড়াই না। আপনাকে জানিয়ে রাখি যে মেক্সিকোর পাশে আমেরিকা প্রতিবেশী হিসেবে যতটা পরাক্রমশালী, তার থেকেও বাংলাদেশের পাশে ভারত অনেক বেশি পরাক্রমশালী। সুতরাং এখানে আমরা একই সাথে অনেককে শত্রু বানিয়েছি, দখলদার দিল্লিকে বানিয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বানিয়েছি, আরও অনেক ঘরানাকে। সুতরাং আমাদের এই লড়াইটা শুধু 2-4-5 বছরের, এটা খুবই ভুল। আমাদের লড়াইটা চলবে এবং এজন্য আমি বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয়, যে কোনো মুহূর্তে করা হতে পারে। আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি। আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে। বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেয়া হয়, এটা আমি আমার পরিবারকে বলেছি। সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই, এটা তীব্রতর হবে। আমাদের গণ অভ্যুত্থানের পরে বিপ্লব হওয়ার কথা ছিল, হয় নাই, ছাইচাপা আগুন হয়ে আছে। সুতরাং আমরা যদি সেই আগুনের মধ্য দিয়ে নতুন ইনসাফের রাষ্ট্র তৈরি করতে না পারি, তাহলে দুটো কাজ হবে। ওই আগুন আমাদেরকে পুড়িয়ে দিবে, মানে বাংলাদেশ, এই জমিন, এখানকার স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু পুড়িয়ে দিবে। সিপাহী বিপ্লবের পর আমাদেরকে যেরকম ধ্বংস করে ফেলা হয়েছিল, হয়তো সেই পরিণতি হবে। আর সেটা না হলে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে। সুতরাং আমরা লড়াইয়ের মধ্যেই আছি। আর একটা মজার ব্যাপার হলো যে আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নাই। আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব, এই লড়াইটাই। সুতরাং ইনকিলাব মঞ্চ 2-3টে কথা 1000বার বলেছে, এর একটা আমরা বলি যে আসলে জিতই জীবন নাই, লড়াইটাই জীবন। আমাদের জুমা প্রচন্ডভাবে ভেঙে পড়ছে, লোকে যখন স্লাট শেমিং করছেন ডাকসু ইলেকশনে 4-5 দিন আগে প্রচন্ড কান্নাকাটি করলো যে ওর নুড বানিয়ে ওর মার কাছে পৌঁছানো হয়েছে। একটা মা কিভাবে নেয় একটা মেয়েরটা? তারপরে কান্না। আমি বলছি জুমা, এইসব বানিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আমরা থেমে গেলেই ওরা হ্যাপি হবে। সুতরাং আমাদের লড়াইটা যে ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ওরা ভয় পাচ্ছে, এর মানে হলো ওরা আমাদেরকে এত ফোকাস করছে, আমাদেরকে সময় দিচ্ছে, আমরা লড়াই করে যাব। আর আমাদের এই লড়াই তো হার জিতের কিছু, আমরা জিতের উপরেই আছে। আমাদের জীবন বেঁচে থাকলেও জিত, আমাদের জীবন চলে গেলেও জিত। আপনাদের তো হারানোর কিছু ছিল না, সুতরাং লড়াই চলবে। আমি গত 2 বছর এই বক্তব্য দিয়েছি, কিন্তু মানুষকে উদাহরণ দিতে পারিনি যে সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা মানে উদাহরণ কি। এখন অন্তত বক্তব্যে উদাহরণ দিতে পারবো যে শরীফ ওসমান হাদি হচ্ছে সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার একটা অন্তত প্রতীক, যে জুলাই আগস্টের পর সব মানুষ নিজ নিজ দলের হয়ে গেল। আর যখনই আপনি কোনো দল করবেন, ওই দলের স্বার্থের বাইরে গিয়ে আপনার মুখ খুলবে না, জিহ্বা আটকা, বন্ধ। আর যখনই আপনি গণতন্ত্রের রাজনীতির মধ্যে থাকবেন, তখন মিথ্যা আপনার রক্তের মধ্যে মিশে যাবে। কেননা গণতন্ত্রের রাজনীতি এত নিকৃষ্ট, এত জঘন্য, যেখানে এক দল তো আর এক দলের বিরুদ্ধে বলবে, একই আসনে মনোনয়ন প্রার্থী একজন আর একজনের নামে মিথ্যা বলবে। তাহলে ওই যে মিথ্যার কালচারের মধ্যে লিয়াজু, লবিং, আসন ভাগাভাগি, উমুককে নয় আমাকে দাও, এই পুরো কালচারটার মধ্যে ঢুকে আছে টাকার লেনদেন, 2